হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ডব্লিউবিপি কনস্টেবলের অনলাইন আবেদন কিভাবে করবেন সেই বিষয়ে আলোচনা করব। তো আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত পয়েন্ট একদম ভালো করে বোঝানো হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের আর কোনো সমস্যাই হবে না, বাড়িতে বসে নিজেই আবেদনটি করতে পারবেন। তাহলে চলুন আমরা মেন ভিডিওতে চলে আসি। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে এখানে ডব্লিউবিপি লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম যে রেজাল্টটা আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সাইটে চলে যাবেন। এই সাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে 7/3/2024 রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এইটাতে গেট ডিটেলস করবেন। গেট ডিটেলস করার পর এখানে দেখুন 2 নাম্বার সিরিয়ালে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, এই অপশনটিতে গেট ডিটেলস করবেন। গেট ডিটেলস করার পর সাইটটি খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে বাঁ দিকে দেখুন অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে। এখানে 3টা অপশন রয়েছে। সবচাইতে নিচের যে অপশনটা দি পোস্ট অফ কনস্টেবলস ইন ডব্লিউবিপি 2024, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আপনার ডেটস দেওয়া রয়েছে, কবে থেকে শুরু হয়েছে কবে শেষ হবে। 5ই এপ্রিল পর্যন্ত এই অনলাইন ফর্মটি অ্যাপ্লিকেশন চলবে। তো আপনি এখানে নিচে আসবেন, আসার পর অ্যাপ্লাই অনলাইন এইটাতে ক্লিক করবেন। আর ইউ এ নিউ ইউজার সাইন আপ বাটন রয়েছে, এই সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নাম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি করতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। দেওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেমটা অটোমেটিক্যালি চলে আসবে, মোবাইল নাম্বারটা ইউজার নেম হয়ে যাবে এবং পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ড সেট করার পর সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো আমি ডেমো দেখানোর জন্য এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সাইন আপ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর মোবাইলে একটি ওটিপি আসবে, ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে আপনাকে লগ ইন অপশন দিয়েছে, তো লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইদিকে দেখুন বাঁ দিকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করবেন, সাকসেসফুলি লগ ইন। তারপরে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। আসার পর এইখানে সিলেক্ট স্টেট অফ পার্মানেন্ট রেসিডেন্স, এখানে স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট কনফার্ম করবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন, ম্যারিশিয়াল স্ট্যাটাস সিলেক্ট করবেন। এখানে মায়ের নাম দেবেন, তারপরে বাবার নাম দেবেন। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপরে ইকোনমিক্যাল ওয়েকার সেকশন ইডব্লিউএস, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। তারপরে 10 নম্বর অপশনে দেখুন এক্স সার্ভিসম্যান, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন হোমগার্ড, পশ্চিমবঙ্গ পুলিশের অধীন সিভিক, গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক, এগুলো যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে চুজ করে নেবেন, না হলে নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপরে এখানে 11 নম্বর অপশনে দেখুন এখানে আপনাকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, তো এইখানে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর 13 নম্বর অপশনে দেখুন 10ম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন, এখানে টিক করে দেবেন। টিক করার পর ইয়ার অফ পাসিং, এখানে কত সালে পাস করেছেন সেইটা দেবেন। দেওয়ার পর এখানে বোর্ড সিলেক্ট করবেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যেটা বোর্ড হবে সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর এখানে পার্সেন্টেজ দিয়ে দেবেন। দেওয়ার পর গ্রেড দিয়ে দেবেন। 14A অপশন রয়েছে, সেইখানে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি হন তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। আর যদি ইয়েস হন তাহলে এখানে আপনার 14 B এবং C এই দুটোও সিলেক্ট করতে হবে, তো এই দুটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কমিউনিটি সম্প্রদায়, এখানে গোর্খা হলে গোর্খা, গারওয়ালি হলে গারওয়ালি সিলেক্ট করবেন, না হলে এরকমই রেখে দেবেন। অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি, এটা অটোমেটিক্যালি চলে এসেছে, আগে আমি দিয়েছি সেটাই চলে এসেছে। তো এখানে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কনফার্মেশন পেজ চলে আসবে, তো এখানে একবার পুরোটা দেখে নেবেন, কনফার্মেশন করে নেবেন যে ঠিক রয়েছে কিনা। তারপরে ইয়েস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর পরে পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের কমপ্লিট অ্যাড্রেস দিতে হবে, তো এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে স্টেট সিলেক্ট রয়েছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, তারপরে পোস্ট অফিস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে নিয়ারবাই রেলওয়ে স্টেশন যেটা আছে আপনার সেইটা সিলেক্ট করবেন, আর না হলে ছেড়ে দেবেন। যদি আপনার উপরে যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানা এবং যোগাযোগের ঠিকানা একই হয় তাহলে এটাতে টিক মার্ক করে দেবেন। করে দেওয়ার পর নিচে আসবেন, 19 নম্বর কলামে দেখুন শুড বি অ্যাবল টু স্পিক রিড রাইট, এটা বেঙ্গলি করে দেবেন। 20 নম্বরে রিলিজন ধর্ম, এইটা যা ধর্ম রয়েছে আপনার সেই ধর্মটি দিয়ে দেবেন। ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত, এটা যদি হন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি আপনি 21 নম্বরে ইয়েস করেন তাহলে 22 নম্বরে দেখুন হ্যাঁ হলে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর কর্তৃক প্রদেয় NC ও নাম্বার লিখতে হবে, তো এটা দিতে হবে। যদি ইয়েস করেন 21 নম্বরে তাহলে 22 নম্বরে
এইখানে নাম্বারটা লিখতে হবে। তো 23 নাম্বার, 23-এর এ দেখুন, আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত? যদি কর্মরত হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। 23-এর বি, যদি 23-এর এতে যদি আপনি ইয়েস লেখেন তাহলে 23-এর বিটাও লিখতে হবে। 24 নম্বরে দেখুন, আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, ক্রিমিনাল রেকর্ডস রয়েছে কিনা সেইটা জানতে চেয়েছে। তো এখানে নো করবেন। নো করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কনফার্মেশন পেজ চলে আসবে। তো এটা একবার পুরোটা দেখে নেবেন, দেখে নেওয়ার পর আবার ইয়েস করবেন। এখানে দেখুন আমাদের ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য এখানে দেখুন ফটো ডাইমেনশন দিয়েছে 138 পিক্সেল, উইথ হতে হবে এবং হাইট হতে হবে 177 পিক্সেল। তো 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তো এইটা আপনি যদি না করতে পারেন তাহলে রায়ট বলে একটি সফটওয়্যার রয়েছে, সেই রায়ট সফটওয়্যার দিয়ে ক্রপ করে নিতে পারেন। ক্রপ করে নিয়ে এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখুন ডেমোর জন্য আমি ছবি রেখেছি, সেই ছবিটি এখানে পিকচার এটা আপলোড করব। এটা চুজ করার পর আমি আপলোড বাটনে ক্লিক করব, এরকম চলে আসবে। তারপরে এখানে জুম দেখুন, জুম প্লাস এবং মাইনাস রয়েছে। তো জুম মাইনাসে আমি জুম আউট করব। জুম আউট করে এইটাকে পিকচারটাকে, ছবিটাকে ঠিক করে নেব। ঠিক করে নেওয়ার পর এইখানে দেখুন সবুজ অংশে লেখা রয়েছে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পল ফটো বিফোর আপলোড। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পরে এখানে চেক বক্সে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে ওকে আপলোড এইখানে ক্লিক করবেন। আপনার ছবি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচার আপলোডে অপশনে আপনার 10 থেকে 30 কেবির মধ্যে সিগনেচারটি আপলোড করতে হবে। 350 উইথ হতে হবে এবং 90 পিক্সেল হাইট হতে হবে। তো এখানে চুজ ফাইল করব সিগনেচার দেওয়ার জন্য। তো সিগনেচার থেকে আমি ক্লিক করে চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর আপলোড অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনার এরকম সিগনেচারটি চলে আসবে। তো এইটাকে আপনি জুম আউট করে ঠিকঠাক করে নেবেন। করে নেওয়ার পর এখানে আবার ক্লিক অ্যান্ড চেক হাউ টু সাইন বিফোর আপলোড, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করবেন। ওকে করার পর এখানে চেক বক্সে টিক দিয়ে দেবেন। দেওয়ার পর ওকে আপলোড বাটনে ক্লিক করবেন। তো আপনার সিগনেচার আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর এখানে প্লেস, স্থান রয়েছে, এইখানে প্লেসটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ডিক্লারেশন রয়েছে, ঘোষণা রয়েছে, এইখানে টিক করবেন। টিক করার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আবার কনফার্মেশন পেজ চলে আসবে। এইটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর ইয়েস করবেন। ইয়েস করার পর আপনার পুরো ফর্মটি চলে আসবে। এইখানে একবার পুরোটা একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ ফর্মটি আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখুন নিচে মাই নেম, মাই মাদার্স নেম ইজ, এখানে অনেকগুলো চেক বক্স দিয়েছে। এই চেক বক্সগুলো দেখে ভেরিফাই করবেন। ভেরিফাই করে টিক মার্ক করে দেবেন। সব চেক বক্সগুলো টিক মার্ক করে দেবেন। সব চেক বক্সগুলো টিক মার্ক করা হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে কনফার্মেশন পেজ চলে আসবে। এখানে আবার ইয়েস করবেন। ইয়েস করার পর দেখুন এখানে আপনার পেমেন্ট অপশন চলে আসবে। পেমেন্ট অপশন চলে আসার পর এখানে আপনি পেমেন্ট মোডটা সিলেক্ট করে নেবেন। অনলাইন পেমেন্ট থ্রু HDFC পে ইউ, এইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনাদের জেনারেল, OBC A, OBC B হলে আপনাকে 170 টাকা পেমেন্ট করতে হবে। SC ST হলে 20 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি এই নিচে চেক বক্স আই অ্যাকসেপ্ট দ্য অ্যাবাভ টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা চেক বক্স টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর পে অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে দেখুন টোটাল পেবেল অ্যামাউন্ট 170। এখানে HDFC পে ইউতে যদি আপনি ট্রানজ্যাকশনটি করেন তাহলে কোনো ট্রানজ্যাকশন ফি দিতে হবে না। আর বিলডেক্সের মাধ্যমে যদি ট্রানজ্যাকশন করেন তাহলে আপনাকে ট্রানজ্যাকশন ফি দিতে হবে। তো আমি HDFC পে ইউ দিয়ে পেমেন্ট করব। প্রসিড করব। প্রসিড করার পর এখানে দেখুন পে উইথ লেখা রয়েছে, পে উইথ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে UPI সিলেক্ট করব। UPI সিলেক্ট করার পরে এখানে গুগল পে, ফোনপে, ভীম, পেটিএম, অ্যামাজন পে এইসব অপশন রয়েছে, যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে আপনার ফোনপে নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে YBL সিলেক্ট করবেন। ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর প্রসিড করবেন। আপনি যদি পেমেন্ট ফোনপে থেকে করেন তাহলে ফোনপে অ্যাপে আপনার একটা নোটিফিকেশন চলে আসবে। নোটিফিকেশন আসার পর সেইটাতে ক্লিক করবেন। ক্লিক করে সেখানে পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে সেটিকে প্রিন্ট আউট করে রাখতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি এতটুকু হেল্পফুল বলে মনে হয়, এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনি একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আরও এরকম অনেক ভিডিও দিয়ে থাকে, সেই ভিডিওগুলি আপনি পেতে পারেন।